তো বন্ধুরা, জগন্নাথ দেবের বাড়িতে দেখালো, এবার জগন্নাথ দেবের মাসির বাড়িটাও দেখিয়ে দিই। তো চলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, আশ্রম। ওই আশ্রমটা দারুণ। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তো দীঘা পর্বের দ্বিতীয় সিরিজে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপাতত আমি রয়েছি দীঘা স্টেশনে। এখান থেকে যাব এখন আমি দীঘার বাইরে, দিয়ে ওখান থেকে যাব জগন্নাথ মন্দিরে। হলো দীঘা স্টেশন, দীঘা স্টেশনের বাইরে। কি আছে বন্ধুরা, দীঘা সিরিজের দ্বিতীয় পর্ব। আর এখন আমি যাচ্ছি দীঘা স্টেশন থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। তো দীঘা স্টেশন থেকে একটুখানি জাস্ট 5 মিনিট মতো হেঁটে দেখছিলাম। তো চলো যাই মন্দির। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আমরা এসে এখন পৌঁছালাম জগন্নাথ মন্দির। 10 টাকা নিল, জুতো সম্পূর্ণ ফ্রি, জুতো রাখতে কোনো পয়সা নেয় না। তো অবশ্যই টোকেন নিয়ে নেবেন। এখানে জুতো আর ব্যাগ এখানে রাখতে পারে। ভেতরে ঢুকি, ফাঁকাই আছে, অসুবিধা নেই। আছি আমরা দীঘার জগন্নাথ মন্দির। তো এটা তো ধাম নয়, মন্দির। তো দুপুরবেলা একটা সময় কিন্তু এটা বন্ধ থাকে, বা 3টে থেকে খোলে, 12টা কি 1টা নাগাদ বন্ধ হয়, 3টে থেকে খোলে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখাচ্ছি সামনে থেকে মন্দিরটা, দেখতে থাকো। প্রায় 3টে কি 4টে মন্দির আছে, দেখো পরপর। রাত্রিরে এলে লাইটিংটা দেখতে পেতাম। এখানে একটা স্তম্ভ, এই দেখো, এই হলো মন্দিরের প্রবেশ পথ। ਉਹ ਹੌਲੀ ਹੌਲੀ ਕੀ ਕਰਦੇ ਪਏ ਆ, ਪਿੱਛੇ ਹੀ ਕਰਦੇ ਪਏ ਆ।
ডালা দিচ্ছে তার পিয়ারা এটা নিশ্চয়ই খুলবে। মেন মন্দিরে এদিক দিয়ে হারা হয়ে যাবে টাকা ধরা আছে। না আমি পারবো না এসব করতে। তো আসলে জানো বলে আমি পারবো। চল না। জগন্নাথ দেবের দর্শন করে যাচ্ছি, এখন ওল্ড দীঘা বিচে যাচ্ছি, ওখানে দিকে একটু খাওয়া দাওয়া করবো আর বিচটা একটু ঘুরে দেখাবো। দেখছি বিকেলের দিকে অমরাবতী পার্ক আছে, আর অনেক ঘোরার জায়গা রয়েছে, যেটা হবে ঘুরে দেখাবো। তো দেখতে দেখো। তো রাস্তার দুধার দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাস্তার দুটো পার কত সুন্দর বানিয়ে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু একসময় সত্যিই ছিল না। তো জগন্নাথ মন্দির করে সত্যি ডেভেলপড হয়ে গেছে কিন্তু দীঘা আগের তুলনায় প্রচুর পরিমাণে ডেভেলপড হয়েছে। অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম খোলা আছে না? অ্যাকোয়ারিয়াম, এটা দীঘার অ্যাকোয়ারিয়াম আছে, এটা বন্ধ আছে এখন। চলো যাচ্ছি এখন ওল্ড দীঘা দিকে, ওখানেই খাবার দাবারের হোটেলগুলো সব ওখানেই রয়েছে বেশি। দারুণ সৌন্দর্যায়ন কিন্তু হয়েছে দীঘা, এটা মানতে হবে। তো বন্ধুরা, জগন্নাথ দেবের বাড়িতে দেখালো, এবার জগন্নাথ দেবের মাসির বাড়িটাও দেখিয়ে দিই। তো চলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো বন্ধুরা, প্রায় এসে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই দেখো সামনে। মন্দিরের দরজা কিন্তু বন্ধ। মাসির বাড়ি। আর একটা জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ ঘাট।
জগন্নাথ দেবের মন্দির। তো এখন যাচ্ছি ওল্ড দীঘা বিচ। বন্ধুরা, কোভিডের পর যে দীঘা দেখে গেছিলাম তার থেকে এখন কিন্তু এই 4-5 বছরে দীঘা যথেষ্ট ডেভেলপড হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির এই জগন্নাথ দেবের মন্দির এবং সঙ্গে সঙ্গে দীঘাকেও কিন্তু যথেষ্ট সৌন্দর্যায়ন করেছেন। বন্ধুরা, জানি যে একটা বহু বছর ধরে দীঘা আসছি, কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করতে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। বাঙালির থেকে প্রিয়া বা প্রিয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রচুর এসছে জগন্নাথ মন্দির দর্শন করতে। গলার মধ্যে একটা সাদা কালারের বাস টাইপের রয়েছে, হাতে লাঠি এবং মাথায় ছেলেদেরা সবই ঘেরা। জানি না তাদের ধর্মাচার আছে কিনা। প্রচুর পরিমাণ প্রিয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু এই জগন্নাথ ধাম দর্শনে এসেছে। বাঙালি হাতে বাঙালি নেই, দীঘার জগন্নাথ মন্দির এবং বিকেলে থাকি, বিকেলে তো থাকবো, ট্রেন শিডিউল হয়ে নিতাম যাবো। দেখা যাক একবার যদি ট্যুর মারি দেখে যাবো। এখন যাই এসে গেছি নিচের সাইডে। সিরিয়াসলি মানে দীঘার খোলন খোঁজ পুরো পাল্টে দিয়েছে। সিরিয়াসলি দিদি, যাই বলো, যতই গালাগাল দাও, এটা তো মানতেই হবে। তুমি যে পার্টি করো করো, এরকম দীঘাকে সাজানো। এই জগন্নাথ দেবের মাসির বাড়িও রয়েছে, যদিও মাসির বাড়ি বন্ধ পেলাম। জগন্নাথ দেবের এটা করলাম। বন্ধুরা, হোটেল আম্বালিকা, আর তার ঠিক অপোজিটে হলো এই গলিটা। এই গলিতেই আছে আমরা দীঘার আরেকটি দর্শনীয় স্থান অমরাবতী পার্ক। দেখাই এদিকেই তো। একটা লন্ডন বাস
তো অমরাবতী পার্কে এন্ট্রি টিকিট হলো 20 টাকা, আর রোপওয়ে যারা চড়বেন তাদের জন্য 100 টাকা। তো আমি শুধু এন্ট্রি ফিসটাই কাটলাম 20 টাকা দিয়ে। রোপওয়ে চড়ার ইচ্ছা নেই। রোপওয়ে যারা চড়বেন দেখাচ্ছি। এই হলো রোপো, আর এই হলো তার টিকিট কাউন্টার। এই যে এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, এখন বোটিং করছে অনেকে। দীঘার অন্যতম আর একটা অ্যাট্রাকশন বোটিং অমরাবতী পার্কের। এখন অনেকে বোটিং করছে। বোটিংয়ের এটা কত আমি যাচ্ছি ওইদিকে গিয়ে জানিয়ে দেবো আপনাদের। কাপল যারা সবাই মোটামুটি ফ্যামিলি নয় কাপল ঘুরছে। দীঘার অন্যতম আর একটা অ্যাট্রাকশন হলো এই অমরাবতী পার্ক। এই যে রোপওয়ে আসছে, দেখো এটা আসছে আর এদিকে যাচ্ছে। এই রোপওয়ে করে আপনারা পুরো পার্কটা একবার চক্কর মেরেও দেখতে পারেন। 100 টাকা তো দাম। চলো এবার দেখি, সামনের দিকে যাই। তো দেখালো আমি বিকেলবেলা দীঘায় ঘোরার একটা অন্যতম জায়গা হলো অমরাবতী পার্ক। এখানে বাচ্চাদের জন্য দেখুন এরকম দোলনা, তারপরে রয়েছে, বড়রাও চড়ছে যদিও। আরও রয়েছে তো এগুলো ছাড়াও দীঘাতে আরও দুটো ডেস্টিনেশন রয়েছে, সেটা হলো চন্দনেশ্বর মন্দির আর মোহনা, তালসারি, উদয়পুর। তো আমার যেহেতু আজকেই রিটার্ন, আমি সব দেখাতে পাচ্ছি না। যারা যারা আসবেন জায়গাগুলোর নাম বলে দিলাম, অবভিয়াসলি ঘুরে দেখবেন। আর চন্দনেশ্বর বাস পেয়ে যাবেন আপনারা, হোটেল ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখান থেকেই নিন, ওখান থেকে বর্ডার উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডার, ওখান থেকে আবার কিন্তু টোটো বা অটো করে আপনারা চন্দনেশ্বর ঘুরে আসতে পারেন। ব্লগ এত অবধি আমি এন্ড করলাম, দেখা হবে পরের ব্লগে। ফিরবো দেখি, ট্রেন না পেলে বাসে ফিরে যাবো, কারণ ট্রেন অনেক লেট করছে।